নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা নিজেদেরকে একবার এই প্রশ্নটা করুন। আপনি সারাদিন এত পরিশ্রম, এত কষ্ট, এত ছোটাছুটি করার পরেও প্রত্যেক মাসের শেষের দিকে আপনার পকেট কেন ফাঁকা হয়ে যায়? কেন আপনাকে প্রত্যেক মাসের শেষের দিকে চিন্তায় থাকতে হয় যে মাসের বাকি দিনগুলো কিভাবে চলবে? শুধুমাত্র পরিশ্রম করাটাই কি টাকা রোজগার করে ধনী হওয়ার জন্য যথেষ্ট, নাকি ধনী মানুষদের ধনী হওয়ার পেছনে অন্য কোনো গোপন রহস্য আছে? এমন কোন ভুল আছে যে ভুলগুলো আপনার মতো লাখো মানুষ প্রতিদিন করছে এবং সেই মানুষগুলো সারা জীবনে ধনী হতে পারে না? আসলে এই পৃথিবীতে পরিশ্রম করার মতো মানুষের কোনো অভাব নেই, কিন্তু শুধু পরিশ্রম করে যদি ধনী হওয়া যেত তাহলে প্রতিটা মজদুর, প্রতিটা কৃষক, প্রতিটা লেবার ধনী হতো। মেন পার্থক্যটা তৈরি হয় আমাদের চিন্তা, আমাদের অভ্যাস এবং আমাদের টাকা পয়সা সম্পর্কে নেওয়া সিদ্ধান্তের কারণে। আজকে আমি আপনাদের 4টি বড় ভুল সম্পর্কে বলবো যে ভুলগুলো আপনাকে গরিব তৈরি করে রেখেছে। এটাও বলবো যে কিভাবে আপনি ওই ভুলগুলো সরিয়ে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। যদি আপনি আজ থেকেই এই ভুলগুলো করা ছেড়ে দেন তাহলে বিশ্বাস করতে পারেন যে আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। আমাদের প্রথম ভুল হলো টাকা আসার সঙ্গে সঙ্গে কোনো কিছু না ভেবে ওই টাকাটা খরচ করে দেওয়া। এটা কেবলমাত্র একটি খারাপ অভ্যাস নয়, বরং এটা হলো সেই ভুল যা আপনার পরিশ্রমের দ্বারা রোজগার করা টাকাকে নষ্ট করে দিচ্ছে। আমি জানি আমাদের প্রত্যেকের জীবনে অনেক রকমের প্রয়োজন আছে। অনেকবার আমাদের এমন অবস্থা হয়ে যায় যে সারা মাস অপেক্ষা করি কখন আমাদের স্যালারিটা আসবে, কখন টাকা আমাদের হাতে আসবে, যাতে পরিবারের খরচ, সন্তানের স্কুলের ফি অথবা নিজের প্রয়োজনের কোনো জিনিস কিনতে পারবো। আর যখনই আমরা আমাদের হাতে টাকা পাই তখন আমাদের একটি শান্তি অনুভূত হয়। তখন আমাদের মনে হয় এতদিনের টেনশনকে ভালো কিছু খেয়ে অথবা ছোট কোনো পার্টি করে ভুলে যাওয়া যাক। অথবা কখনো মনে হয় নিজের সন্তানের জন্য কিছু কিনে নিই, স্ত্রীর জন্য কোনো উপহার নিয়ে নিই, অথবা নিজের জন্য নতুন কোনো ফোন অথবা পোশাক নিয়ে নিই। এই সব কিছু হলো একটি মানুষের ফিলিংস, আর এই ফিলিংসের মধ্যে কোনো ভুল নেই। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আমরা এটা ভাবি না প্রতি মাসের শেষে যে স্যালারিটা আমরা পাই সেটা কেবলমাত্র এক সপ্তাহ আনন্দ করে চালানোর জন্য নয়, সেটা আমাদের সম্পূর্ণ মাস সংসার চালানোর জন্য। অনেকবার এমনটাও হয় যে আমরা ছোট ছোট খরচগুলোকে ইগনোর করি, যেমন প্রতিদিন চা, ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস অথবা বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খাওয়ার খরচ। এখানে এক একবারে হয়তো আমাদের 100 থেকে 150 টাকা খরচা হয়, কিন্তু মাসের শেষে দেখবেন এই ছোট ছোট খরচগুলোই বেশ কয়েক হাজার টাকা হয়ে যায়। ফলে মাসের শেষে পুনরায় আপনার সেই টেনশন শুরু হয়ে যায়। আপনার কাছে টাকা শেষ হয়ে গেছে, এখন আপনি কি করবেন? এবার আপনাকে বাধ্য হয়ে চেনা মানুষ বা ব্যাংকের কাছ থেকে ধার বা লোন নিতে হয়, আর এটা হলো একটি জাল যার মধ্যে আমরা সবসময় ফেঁসে থাকি। এখন প্রশ্ন হলো, এই জাল থেকে আমরা কিভাবে বাইরে বেরিয়ে আসবো? আমি কি করি সেটা আপনাদের বলছি। যখনই আপনার স্যালারি বা পেমেন্ট আপনার হাতে আসবে তখন আপনি নিজেকে একটি প্রমিস করুন, আমি আমার রোজগার থেকে একটি অংশ অবশ্যই সেভ করব। সেটা 500 টাকা হোক বা 5000 টাকা। মাসের শুরুতেই আপনি ওই টাকাটা আলাদা করে রেখে দিন। ভেবে নিন যে ওই টাকাটা খরচ হয়ে গেছে, ভুলে যান ওই টাকাটার কথা। মাস শেষে দেখবেন ওই টাকাটা জমা হয়ে গেল। দ্বিতীয়ত, আপনার প্রতিটা খরচের হিসাব রাখুন। শুরুর দিকে এটা আপনার কাছে বোরিং লাগতে পারে, কিন্তু যখন আপনি আপনার খরচের লিস্টটা চোখের সামনে দেখবেন তখন দেখবেন আপনি নিজেই অবাক হয়ে গেছেন। আপনি পরিষ্কার দেখতে পাবেন যে কোথায় কোথায় বিনা কারণে আপনি টাকা খরচ করেছেন। তৃতীয়ত এবং সব থেকে গুরুত্বপূর্ণ, প্রয়োজন এবং শখের মধ্যে পার্থক্য করা শিখুন। প্রয়োজনের জন্য অবশ্যই টাকা খরচ করবেন, যেমন পরিবারের খরচ, সন্তানের পড়াশোনার খরচ, মেডিকেলের খরচ। কিন্তু শখ হলো দামি মোবাইল, দামি গাড়ি, দামি পোশাক, দরকার না হলেও হোটেলে খাওয়া। এই সমস্ত টাকা খরচ করাটা আপনাকে বন্ধ করতে হবে। আর এবার আপনি ভেবে দেখুন, যদি আপনি প্রতি মাসে 2 থেকে 5,000 টাকাও সেভ করতে পারেন তাহলে এক বছরে 24 থেকে 60,000 টাকা পর্যন্ত আপনি সেভ করতে পারবেন। এবং এই টাকাটা হলো আপনার ইমার্জেন্সি টাইমের বন্ধু। আপনি আপনার ওই সেভ করা টাকা দিয়ে ছোট কোনো বিজনেস শুরু করতে পারেন, বা ইনভেস্ট করতে পারেন, বা নিছক রেখে দিতেও পারেন। দেখুন, টাকা সেভ করা হলো এমন একটা সহজ রাস্তা যে রাস্তাতে চললে একটি গরিব মানুষও ধনী হতে পারে। তাই আজই আপনি সিদ্ধান্ত নিন, যখনই আপনার কাছে টাকা আসবে আপনি আপনার ওই টাকাটা ফালতু জায়গায় খরচ করবেন না, বরং আপনি আপনার আগামীকালকের জন্য সেই টাকাটা সেভ করবেন। আর এই চিন্তাটা, এই অভ্যাসটাই আপনাকে গরিব থেকে ধনী হওয়ার দিকে নিয়ে যাবে। দ্বিতীয় ভুল হলো অন্য মানুষদেরকে দেখানোর জন্য টাকা খরচ করা। আপনি নিশ্চয়ই এটা খেয়াল করেছেন, আজ প্রতিটা মানুষই চায় যে অন্য মানুষগুলো তার প্রশংসা করবে। মানুষ আপনাকে বলবে যে আপনাকে বেশ স্মার্ট লাগছে, আপনার ফোনটা তো বেশ দারুণ, আপনি খুব ভালো পোশাক পরে আছেন, আপনার লাইফস্টাইল লাক্সারিয়াস। আমাদের এই চিন্তাটা বারবার আমাদেরকে ওই রাস্তাতে নিয়ে যায় যেখানে আমরা আমাদের আসল প্রয়োজনগুলোকে ভুলে গিয়ে
কেবল অন্যদেরকে ইমপ্রেস করার জন্য খরচ করা শুরু করে দেই। কতবার এমনটা হয়েছে, কেউ একটি নতুন মোবাইল ফোন নিয়েছে আর তাদের ওই ফোনটা দেখে আপনারও মনে হয়েছে আমাকেও এমন একটি ফোন কিনতে হবে। আপনার কোনো একটি বন্ধু ব্র্যান্ডেড জুতো পরেছে, তখন আপনার মনে হয়েছে আমিও ঠিক এই রকমেরই একটি জুতো কিনব। তার জন্য যদি আমাকে টাকা ধার নিতে হয় অথবা ইএমআই করতে হয়, তারপরেও সেটা আমাকে নিতেই হবে। এছাড়া অনেকবার মানুষ তাদের বিয়ে, জন্মদিনের পার্টি অথবা কোনো অনুষ্ঠানে অনেক টাকা খরচ করে দেয়, কেবল এই কারণে যাতে তার আশেপাশের মানুষগুলো তার প্রশংসা করে। আসলে এই মানুষকে দেখানোর চেষ্টাটা এদেরকে ভিতর থেকে দুর্বল করে দেয়। এদের বাইরে থেকে তো তখন দেখতে ধনী মনে হয়, কিন্তু এরা ভিতরের থেকে ঋণের মধ্যে জড়িয়ে পড়ে। আর আজ সোশ্যাল মিডিয়া এই সমস্যাটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আজ সবাই নিজের সব থেকে ভালো মুহূর্তের ফটো, নতুন গাড়ি, নতুন মোবাইল, সব কিছুর ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, যেটা দেখে অন্য মানুষের মনে হয় যদি আমার কাছে এই সব কিছু না থাকে তাহলে আমি পিছনে পড়ে যাব। আসলে এই সব কিছু হলো অন্য মানুষদেরকে দেখানোর জন্য। ফটো দেখে কোনো মানুষের আসল জীবনের সত্যিটা জানা সম্ভব নয়, তার পকেটের অবস্থা জানাও সম্ভব নয়। অনেকবার এই মানুষকে দেখানোর পিছনে লোন, ইএমআই লুকিয়ে থাকে। একবার ভেবে দেখুন, যদি আপনি সবসময় অন্য মানুষদের জন্য খরচ করেন, তাহলে আপনি নিজের জন্য কবে টাকা সেভ করবেন? আপনি আপনার সন্তানের পড়াশোনার জন্য, আপনার পরিবারের প্রয়োজনের জন্য কখন খরচা করবেন? অন্যকে দেখানোর জন্য খরচ করার আরেকটি বড় অসুবিধা হলো এটা কখনোই শেষ হবে না। এটা হলো একটি র্যাট রেস, যার কোনো শেষ নেই। এখান থেকে বাইরে বেরিয়ে আসার জন্য সবার আগে আপনার প্রয়োজন এবং আপনার আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য বুঝতে হবে। আপনাকে আপনার বাজেট অনুযায়ী খরচ করতে হবে। দ্বিতীয়ত, অন্য মানুষের খুশির জন্য অথবা অন্য মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য কখনোই নিজেকে ব্যবহার করবেন না। আসল সম্মান সেটা নয় যেটা পোশাক, মোবাইল, গাড়ি অথবা পার্টি দেখে পাওয়া যায়, বরং আসল খুশি পাবেন আপনি নিজের জন্য ভালো কাজ করে। তৃতীয়ত, প্রতি মাসে অন্তত একবার বসে এটা চিন্তা করবেন, আপনি যে খরচটা করতে চলেছেন সেটা কি সত্যি আপনার প্রয়োজন নাকি শুধুমাত্র অন্য মানুষকে দেখানোর জন্য। যদি আপনি এই পার্থক্যটা বুঝতে পারেন, তাহলে আপনি অন্য মানুষকে দেখানোর জন্য এই জাল থেকে নিজেকে মুক্ত করে নিতে পারবেন। মনে রাখবেন, অন্য মানুষকে ইমপ্রেস করার পরিবর্তে নিজের ভবিষ্যৎকে সিকিউর করা বেশি প্রয়োজন। তৃতীয় ভুল, শেখা বন্ধ করে দেওয়া। যদি আজ আপনি নিজেকে সততার সঙ্গে জিজ্ঞেস করেন আমি লাস্ট কবে নতুন কিছু শিখেছি, তাহলে অনেক মানুষ হয়তো সত্যি চিন্তাতে পড়ে যাবে। কারণ একবার যখন আমাদের জীবনটা ঠিকঠাক ট্র্যাকে চলা শুরু হয়ে যায়, রোজ একই রকমের কাজ, একই রকমের রোজগার, সেই একই পদ্ধতি, তখন আমরা ভুলেই যাই যে শেখাটা আমাদের একটা প্রয়োজন। কেবলমাত্র আমাদের সন্তানদের জন্য নয়, বরং প্রতিটা বয়সের মানুষের জন্যই শেখা অনেক বেশি প্রয়োজন। অনেক মানুষ ভাবে এখন তো আমার বয়স হয়ে গেছে, এখন নতুন করে শেখার কি আছে, আমি যা জানি সেটাই যথেষ্ট, এই বয়সে নতুন কিছু শিখে কি আর করব। কিন্তু সত্যিটা হলো এই পৃথিবী খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। আজ যে কাজ থেকে আপনি টাকা রোজগার করছেন, কে জানে কাল হয়তো সেই কাজটাই আর থাকবে না। আজ যে ট্যালেন্টটা আপনার যথেষ্ট মনে হচ্ছে, কাল হয়তো সেই ট্যালেন্টের কোনো মূল্যই থাকবে না। একবার ভেবে দেখুন, যদি আজ কোনো কৃষক 20 বছর আগের পদ্ধতিতে চাষবাস করেন, তাহলে আজ ওই কৃষক কি মার্কেটে টিকতে পারবেন? যদি কোনো দোকানদার আজও সেই পুরনো পদ্ধতিতে জিনিস বিক্রি করে, তাহলে আজ কি তারা অনলাইনের দোকানের সঙ্গে মোকাবেলা করতে পারবে? মনে রাখবেন, শেখা বন্ধ করার অর্থ হলো সময়ের সাথে সাথে নিজে পিছিয়ে পড়া। সময় পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কাজ করার পদ্ধতি এবং রোজগার করার রাস্তাও পরিবর্তন হয়। কিন্তু এখানে ভয় কোথায়? এখানে ভয় হলো আমি কি এটা শিখতে পারবো, আমার বয়সে কি এসব কিছু করা সম্ভব। আসলে এই ভয়টা প্রত্যেকের মনেই আসে, কিন্তু যে মানুষ এই ভয়কে হারিয়ে এগিয়ে যায় তারাই জীবনে সফল হতে পারে। চতুর্থ ভুল, সব সময় নিজের ভাগ্যকে দোষ দেওয়া। আপনি কতবার নিজেকে বলেছেন অথবা অন্য মানুষদের কাছে শুনেছেন যে আমার তো ভাগ্যটাই খারাপ, উপরওয়ালা আমার কথা ভাবেই না, আমার ভাগ্যে টাকার কথা লেখা নেই, আমি যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু আমার ভাগ্য সাথ দেয়নি। এই কথাগুলো শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু এর প্রভাবটা পড়ে আমাদের চিন্তাভাবনার সাথে সাথে আমাদের সম্পূর্ণ জীবনের ওপরে। মানুষের এটা হলো একটি স্বভাব, যখনই কারুর কোনো কাজ খারাপ হয়ে যায়, কারুর কোনো স্বপ্ন ভেঙে যায়, তখন তারা সব থেকে সহজ রাস্তা খুঁজে পায়, আর সেটা হলো ভাগ্যকে দোষারোপ করা। তাই আজকের পরে আপনার জীবনে যাই হোক না কেন, তার দায়িত্বটা নিজে নেওয়া শিখুন, কেবলমাত্র ভাগ্যকে দোষ দেবেন না। তো বন্ধুরা, এই ছিল ওই 4টি ভুল যা আপনার পরিশ্রম করা রোজগারকে নষ্ট করে দিচ্ছে। এবার যদি আপনি এই 4টে ভুল করা বন্ধ করে দেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। সোজা কথায় নিজেকে না পাল্টালে উন্নতির রাস্তায় হাঁটতে পারবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায়।